এই নবরত্ন পোলাও রেসিপিটি মটন কষা অথবা চিকেন কষা অথবা যে কোনো সাইড ডিশ দিয়ে কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে। নিরামিষ হোক বা আমিষ, এরকম একটা ঝুরঝুরে মানে পোলাও যদি বাড়িতে থাকে, তাও যদি নবরত্ন পোলাও একদম অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে কি চাই বলুন তো। তো চলুন বন্ধুরা, দেখে নেবো রেসিপিটি আর দেখে নেবো কী করে ঝরঝরে এরকমভাবে পোলাওটি বানিয়ে নেওয়া যায়, যাতে একটি চালও না ভেঙে যায়। তো এটা করবার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় কড়াই, ওর মধ্যে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তার মধ্যে আমি প্রথমে ড্রাই ফ্রুটগুলো, যেরকম আমি এখানে বাদাম নিয়েছি, একটুখানি আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। মোটমাট 9টা জিনিস দিয়ে পোলাওটা বানানো হয় বলে এটাকে নবরত্ন পোলাও বলা হয়। তো 9টা জিনিসের মধ্যে এই 4টে জিনিস তো এই বাদামি হয়ে গেল, আর বাকিগুলো হচ্ছে সবজি। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়। নিরামিষ দিনেও আপনারা বানাতে পারেন, অথবা যদি চান কোনো বাড়িতে গেস্ট আসলে তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানান, তাহলে কিন্তু একটাও চাল ভাঙবে না। দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পনির। 5 নম্বর উপকরণটি ছিল পনির। পনিরটাকেও বেশ ভালো করে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। 2 পিঠ বেশ আলতো করে ভাজবো, ভেজে নিয়ে পনিরটাকে তুলে রাখবো। সামান্য একটু নুন দিচ্ছি পনিরটা ভাজবার জন্য। দেখুন, মোটামুটি আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি পনিরটাকে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পনিরটাকে তুলে নিচ্ছি। পনিরটাকে একটা বাটিতে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1-2 চামচের মতো সাদা তেল, সবজিটা ভাজবো তার জন্য। দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, তার সাথে সামান্য একটু জয়িত্রী জায়ফল গুঁড়ো আর একটা বড় এলাচ। এখানে গরম মশলাটা যদি এত কিছু না থাকে, শুধু গোটা গরম মশলা দিয়েও কিন্তু করতে পারেন। তার সাথে একটু আস্ত গোলমরিচও দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচের মতো আদার কুচি। আদা কুচিটার জায়গায় যদি আপনারা চান আদা বাটাও কিন্তু দিতে পারেন। এবার আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি, আলু, বিনস, গাজর, ফুলকপি। সবজিগুলোকে এবার একে একে দিয়ে ভালো করে ভেজে নেবো। প্রথমে আমি সবার আগে একটু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ফার্স্টে নেড়ে চেড়ে নেবো, কারণ আলুটা তো সব থেকে বেশি সময় লাগে সেদ্ধ হতে। তো তার জন্য আলুটাকে একটু সবার আগে 1 থেকে 2 মিনিটের মতো একটুখানি ভেজে নেব। তারপরে একে একে বাকি 3টে সবজি এর মধ্যে দিয়ে দেবো। গাজর দিচ্ছি, দিয়ে দিচ্ছি বিনস, আর দেবো এখানে ফুলকপি। এই সব কিছু দিয়ে মোটামুটি 9 রকমের কিন্তু হয়ে গেল আইটেম। তাই জন্য 9 রকমের আইটেম দিয়ে করা হয় বলে এটাকে নরত্ন বলা হয়। এবার এটাকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে প্রথমে ভাজবো। এখানে পোলাওটা আমি সাদা রাখবো বলে আর এখানে কোনো রকমের হলুদ অ্যাড করছি না। যদি আপনারা চান তো এর মধ্যে সামান্য একটু হলুদ কিন্তু দিতে পারেন। তবে নবরত্ন পোলাও কিন্তু সাদাই হয়, সব জায়গায় দেখেছি। তো হলুদটা স্কিপ করলে বেটার হয়। ওটাকে ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে দিচ্ছি মোজার জন্য। অপরদিকে আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম ভাত গরম করবো, মানে ভাত ফোটাবো বলে। তো ওর মধ্যে একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আধা ঘন্টা ভেজানো বাসমতি চালকে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। বাসমতি চালটা কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু সেই লম্বা ভাবটা বেশি আসবে না। তো ভালো করে এটাকে ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব। ঠিক বিরিয়ানি যেরকম করে আমরা বানাই 80% মতো ভাতটাকে সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। অনেকে পোলাওটা সবজির সাথে, মানে যেরকম করে চাল মানে একবারে দিয়ে করা হয় সেভাবেও করে। তো আপনারা সেভাবেও করতে পারেন, কিন্তু সেইভাবে করলে কি হয় যে পোলাওয়ের গায়ে একটা আঠা আঠা ভাব থেকে যায়, অনেক সময় চালগুলো নাড়তে চাড়তে নাড়তে ভেঙেও যায়। তবে এই প্রসেসে যদি পোলাওটা করেন তাহলে কিন্তু পোলাওটা একেবারে চালগুলো ঝরঝরে থাকবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। অনুষ্ঠান বাড়িতে একসাথে করা হয় না, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এভাবে আলাদা করেই করে। চালটাকে আলাদা করে ওরা সেদ্ধ করে নেয়, যাতে চালটা একেবারে ঝরঝরে থাকে। তো চালটাকে এরকম 80% কুক করে তুলে নিয়েছি। অপরদিকে সবজিটা প্রায় মজে গেছে, প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার সবজিটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পোলাওয়ের সবথেকে ভালো জিনিস হচ্ছে এই পোলাওতে অন্য কোনো রকমের মশলা অ্যাড করতে হয় না, খুব লাইট অ্যান্ড সিম্পল হয়, আর টেস্ট তো দুর্ধর্ষ হয় খেতে। তো এবার এই আমার 80% করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আর আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম, সেই দুধের মধ্যে দিয়ে দেবো একটু জায়ফল আর এলাচ গুঁড়ো। জায়ফল এলাচকে একটা হামালদিস্তা আমি গুঁড়ো করে নিয়েছি, মানে সামান্য একটু জায়ফল নিয়েছি, হাফ জায়ফল, মানে 1/4 জায়ফল নিলেও চলবে। জায়ফল আর এলাচটাকে গুঁড়ো করে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা একটুখানি কেশরও দিতে পারেন। তারপরে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুনের মতো জাস্ট একটু চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখন একদমই লোতে রয়েছে, হাইতে দিইনি, কারণ হাইতে দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এর মধ্যে কোনো রকমের জল বেশি অ্যাড করা নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরটা আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দুধ দিয়েছি তার জন্য এই জল ভাবটা এসছে। তো পোলাওতে আমি ওই জন্য মানে পোলাওতে তো একটু জল ভাব থাকেই, তো দুধের জন্য জল ভাবটা এসছে। তবে এটাও লাস্টের দিকে থাকবে না। এই যে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি কি করব, একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবো, রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দেবো আরও মিনিট 5। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই ঢাকনার ফুটোটাকেও সিল করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। এবার এটাকে টানা 5 মিনিটের মতো খুব লো ফ্লেমে রেখে দেবো। তারপর এই ঢাকনাটা খুলে নিলেই কিন্তু ভাতটা একটু এবার নেড়ে চেড়ে নেবো। যেটুকু যেটুকু ওই জল ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর পুরো টেক্সচারটা দেখেছেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে না? তো এইভাবে কিন্তু আপনারা পোলাওটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভাতটা আলাদা করে নিলে একটা চালও কিন্তু এর ভাঙবে না, আর একদম মানে যেরকম অনুষ্ঠান বাড়িতে থাকে ঝরঝরে, সেই ঝরঝরে কিন্তু টেক্সচারটা আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন। যদি আমার রেসিপিটি দেখে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার পেজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে যা নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।